বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আশা করি এই করোনা কোভিড-19 ভাইরাসের মধ্যে তোমরা সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, ভালো আছো। আজকে অনলাইন ক্লাস আলাউস মেমোরিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিএসএস বিএ অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাস হবে। ক্লাস আজকের দ্বিতীয় পত্র থেকে বাংলাদেশের অর্থনীতি প্রথম অধ্যায় অর্থনৈতিক উন্নয়ন সমস্যা সমাধান সম্পর্কিত অধ্যায় থেকে আলোচনা করা হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, এসব বিষয় নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝি। অর্থনৈতিক উন্নয়ন বলতে একটি দেশের দীর্ঘমেয়াদে চলমান প্রবৃদ্ধিকে বা চলমান উন্নয়নকে বোঝায়, যেমন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতির কে সাধারণত অর্থনৈতিক উন্নয়ন হিসাবে বিবেচনা করা হয়। অর্থনীতিবিদ অধ্যাপক লুইসের মতে প্রতি কর্মঘণ্টায় যদি উৎপাদনের পরিমাণ বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে ওই দেশের বা ওই অর্থনীতিতে উন্নয়ন ঘটছে। তো পরিশেষে বলা যায় যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বলতে মূলত দীর্ঘমেয়াদে সে দেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এসব বিষয়গুলো যদি বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা বলবো অর্থনৈতিক উন্নয়ন। এখন আমরা দেখব অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, যথা দেখুন অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ এবং আরেকটি হচ্ছে অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ। অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহের মধ্যে আছে প্রাকৃতিক সম্পদ, দক্ষ মানব সম্পদ, মূলধন, বিনিয়োগ, দক্ষ উদ্যোক্তা শ্রেণী, অর্থনৈতিক অবকাঠামো, আর্থিক প্রতিষ্ঠান, বিস্তৃত বাজার, উৎপাদনের কৌশল এবং প্রযুক্তি এবং অনুকূল বৈদেশিক বাণিজ্য। এগুলো হচ্ছে অর্থনৈতিক পূর্বশর্ত। এবং অর্থনৈতিক পূর্বশর্তগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত সুশাসন অর্থাৎ আইনের শাসন, মানুষের দৃষ্টিভঙ্গি, তারপর দক্ষ ব্যবস্থাপনা, সামাজিক প্রতিষ্ঠান, জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি, সামাজিক ও ধর্মীয় প্রথা সমূহ, সামাজিক শান্তি শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এসব বিষয়গুলো অর্থনৈতিক পূর্ব শর্তের মধ্যে পড়ে। আমরা প্রথমে দেখব অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহগুলো কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, সেই বিষয়গুলো আমরা প্রথমে আলোচনা করব। তো অর্থনৈতিক পূর্ব শর্তে প্রথমে রয়েছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান বা পূর্ব শর্ত। যে দেশের অর্থনীতিতে যে দেশে প্রাকৃতিক সম্পদ যত বেশি রয়েছে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হয়। প্রাকৃতিক সম্পদগুলো বেশি হওয়ার কারণে বেশি পরিমাণ উৎপাদন করে সেগুলো ব্যবহার উপযোগী করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা যায়। অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত হলো প্রাকৃতিক সম্পদ, সেটি গেল। এবার আমরা দেখো দক্ষ মানব সম্পদ। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক পূর্ব শর্তের আরেকটি শর্ত হচ্ছে দক্ষ মানব সম্পদ। একটি দেশের মানব সম্পদ যত দক্ষ অর্থাৎ কর্মক্ষম হবে এবং কাজের প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে করার উপযোগী কলাকৌশল এবং জ্ঞান অর্জন বা প্রশিক্ষণ প্রভৃতি অর্জনের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে তারা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারে। এরপরে শর্তটি হচ্ছে মূলধন। অর্থনৈতিক পূর্ব শর্তের আরেকটি উপাদান হচ্ছে মূলধন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মূলধন একটি গুরুত্বপূর্ণ
পূর্বশর্ত। মূলধন, একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসাবে মূলধন ভাইটাল রোল প্লে করে। এখানে মূলধন ছাড়া একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়নের ক্ষেত্রে মূলধন অবশ্যই প্রয়োজন হয়, এবং এই মূলধনের দ্বারাই প্রাকৃতিক সম্পদ এবং দক্ষ মানব সম্পদকে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এরপর দেখো বিনিয়োগ। অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পূর্বশর্ত হচ্ছে বিনিয়োগ। একটি দেশে একটি সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘমেয়াদে বিনিয়োগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান। উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ ছাড়া উৎপাদনকে অচল হিসেবে বিবেচনা করা যায়। তাই বিনিয়োগ অর্থনৈতিক পূর্বশর্তের বিনিয়োগের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ, দক্ষ মানব সম্পদ, মূলধন গঠন ইত্যাদি কে একত্রিতকরণ করা যায়। অর্থাৎ বিনিয়োগটাই মূলধনের প্রথম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। এরপর অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক পূর্বশর্ত আরেকটি শর্ত হচ্ছে দক্ষ উদ্যোক্তা শ্রেণী। দক্ষ উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টি অর্থনৈতিক পূর্বশর্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান বা পূর্বশর্ত। দক্ষ উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করার ক্ষেত্রে কলাকৌশল এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানব শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা শ্রেণীর উদ্ভব ঘটানো যায়। অর্থনৈতিক অবকাঠামো। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়নের একটি পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো। অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং মূলধন এবং উদ্যোক্তা শ্রেণী প্রভৃতির সমন্বয়ে অর্থনীতিকে একটি দক্ষ কাঠামোর মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। এরপরে দেখা যাচ্ছে অর্থনৈতিক পূর্বশর্তের আরেকটি শর্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। একটি দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে ওই দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে দেশের ব্যাংক, বীমা কর্পোরেশন এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যে দেশের যত বেশি শক্তিশালী এবং যত বেশি মুদ্রা সার্কুলেশন করতে পারে, অর্থাৎ পুঁজির সৃষ্টি করতে পারে, সে দেশের অর্থনৈতিক উন্নয়ন তত দ্রুত সঞ্চালন করা সম্ভব হয়। এরপর দেখো অর্থনৈতিক পূর্বশর্তের আরেকটি শর্ত হচ্ছে বিস্তৃত বাজার। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তের একটি শর্ত হচ্ছে বিস্তৃত বাজার। অর্থাৎ যে দেশের বাজারের পণ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, পণ্যসামগ্রী এবং উপকরণ সমূহ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে দেশের বাজার যত বিস্তৃত, অর্থাৎ এটি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে দ্রব্যটি বা যে প্রোডাক্টগুলো যত বেশি এলাকা নিয়ে বা যত দেশের ভিতরে বাইরের বিভিন্ন অঞ্চলে যত বেশি বিস্তৃত, সে দেশের উন্নয়ন তত দ্রুত হওয়াটা সম্ভব। এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তের আরেকটি শর্ত হচ্ছে উৎপাদন কৌশল ও প্রযুক্তি। যে দেশের উৎপাদন কৌশল এবং প্রযুক্তি যত বেশি উন্নত, সে দেশ তত বেশি উন্নত। উৎপাদন কৌশল এবং প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে যে দেশ যত দ্রুত এগিয়ে চলেছে বা এগিয়ে গেছে, সে দেশটি তত দ্রুত উন্নত দেশে পরিণত হয়েছে। আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাই যে দেশের কলা কৌশল এবং প্রযুক্তি যত বেশি উন্নত, সে দেশ তত বেশি উন্নত, এবং যে দেশের কলা কৌশল এবং প্রযুক্তি যত নিম্নমানের এবং তারা প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেসব দেশগুলো উন্নয়নশীল বা অনুন্নত দেশ হিসেবে বিবেচিত হয়। এরপর আরেকটি অর্থনৈতিক পূর্বশর্ত হচ্ছে অনুকূল বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি থাকলে সে দেশটি অর্থনৈতিক উন্নয়নে গতিকে ত্বরান্বিত করতে পারে না, বরং ব্যাহত ঘটে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত থাকা একটি অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। এসব বিষয়, এই যে অর্থনৈতিক উন্নয়নের
পূর্বশর্তগুলোর অর্থনৈতিক পূর্বশর্ত সমূহ আলোচনা করা হলো। এখন আমরা দেখব অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক পূর্বশর্ত সমূহ কি। অর্থনৈতিক পূর্বশর্ত সমূহ আমরা এখানে দেখেছি। আসলে অর্থনৈতিক পূর্বশর্ত বলতে এগুলো অর্থনৈতিক উন্নয়নকে পরোক্ষভাবে অথবা সহায়ক হিসেবে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে। প্রথমে আমরা দেখব এখানে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পূর্বশর্তের প্রথম শর্তটি, অর্থনৈতিক পূর্বশর্তের প্রথম শর্তটি হচ্ছে দুর্নীতিমুক্ত সুশাসন বা আইনের শাসন। একটি দেশে আইনের শাসন যত বেশি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, সে দেশের উন্নয়নকে তত দ্রুত ত্বরান্বিত করা যায়। একটি দেশের আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে অবকাঠামো, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, এসব কিছু যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে সে দেশে দ্রুত উন্নয়ন সম্ভব। দৃষ্টিভঙ্গি, প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আমাদের উন্নয়নের দিকে খেয়াল রাখতে হবে। এবার দেখো দক্ষ ব্যবস্থাপনা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। এরপরে সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক আর্থসামাজিক প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান, এগুলো সামাজিক উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এরপর জনসংখ্যা নিয়ন্ত্রণ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান উপাদান হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যাকে দক্ষ ব্যবহার উপযোগী করে তুলতে পারলে জনশক্তিকে দক্ষ ব্যবহারের, দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে উৎপাদন, অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের বোঝা হিসাবে বিবেচিত হয়, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় বা দক্ষ কাম্য জনসংখ্যার মাধ্যমে জনসংখ্যা রাখতে হবে। সামাজিক ও ধর্মীয় প্রথা। সামাজিক এবং ধর্মীয় প্রথা অনেক সময় কুসংস্কার, কুপ্রথা এবং ধর্মীয় মিথ্যা বা অপব্যাখ্যা দ্বারা সমাজকে এবং সমাজের উন্নয়নকে বিঘ্নিত করছে। সমাজে ধর্মীয় কুপ্রথা, সাংস্কৃতিক কুসংস্কার, ধর্মীয় অপব্যাখ্যা ইত্যাদি ছড়ানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের গতিকে মন্থরের দিকে নিয়ে যায়। তাই এসব বিষয়কে অ্যাভয়েড করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সামাজিক এবং ধর্মীয় আলোকে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার চেষ্টা করতে হবে। সামাজিক শান্তি শৃঙ্খলা। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে অর্থনৈতিক উন্নয়ন সঠিকভাবে উৎপাদন ত্বরান্বিত হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটে। রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান বা পূর্বশর্ত। দেশে অরাজকতা, বিশৃঙ্খলা, হরতাল, ধর্মঘট, বিক্ষোভ ইত্যাদি চলাকালীন সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয় এবং তখন উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নটা বিঘ্নিত ঘটে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এই হলো অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত সমূহ। এখন আমরা দেখব অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝি। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে একটি দেশের সাধারণত এক বছরে যে পরিমাণ দ্রব্য ও পণ্য সামগ্রী উৎপাদিত হয় তার প্রবৃদ্ধির হারকেই জিএনপি প্রবৃদ্ধির হার বা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বলা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে মূলত জিএনপি প্রবৃদ্ধির হারকে বোঝানো হয়। সাধারণত পূর্ববর্তী বছরের জিএনপি প্রবৃদ্ধির বর্তমান বছরের জিএনপি প্রবৃদ্ধির থেকে পূর্ববর্তী বছরের জিএনপি প্রবৃদ্ধির হার পার্থক্যকে বিগত বছরের জিএনপি প্রবৃদ্ধির হার দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই জিএনপি প্রবৃদ্ধির হার বা জিডিপি প্রবৃদ্ধির হার বা প্রবৃদ্ধির হার হিসেবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হিসেবে
বিবেচনা করা হয়। অর্থাৎ জিএনপি প্রবৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি সমান জিআর দ্বারা প্রকাশ করা হয় সমান জিএনপি প্রবৃদ্ধি YT minus YT minus 1 divided by YT minus 1। এখানে YT হচ্ছে বর্তমান বছরের জিএনপি প্রবৃদ্ধির হার এবং YT minus 1 হচ্ছে বিগত বছরের অর্থনৈতিক জিএনপি প্রবৃদ্ধির হার। ধরি বাংলাদেশে 2011 সালে জিএনপি ছিল 4000 কোটি টাকা। ধরি 2011 সালে জিএনপি প্রবৃদ্ধি ছিল 4000 কোটি টাকা। 2012 সালে জিএনপি প্রবৃদ্ধির হার 4500 কোটি টাকা। তাহলে অতএব জিএনপি প্রবৃদ্ধি জিআর সমান হবে 4500 মাইনাস 4000 ডিভাইডেড বাই 4000 সমান হচ্ছে 500 ডিভাইডেড বাই 4000। একে শতকরা প্রকাশ করলে হার পাওয়া যাবে। অতএব জিএনপি প্রবৃদ্ধির হার সমান হবে 1/8 গুণিত 100 সমান 12.5%। জিএনপি প্রবৃদ্ধির হার বা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার জনসংখ্যা দিয়ে ভাগ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে জনসংখ্যা বৃদ্ধির হার দিয়ে ভাগ করলে মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পাওয়া যাবে। অর্থাৎ যদি ধরা যাক মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধির হার 2%। অতএব মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি হার সমান হবে 12.5% 2.5 ডিভাইডেড বাই 2 সমান 6.25%। এই হলো জনসংখ্যা প্রবৃদ্ধির হার। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।